আজকের এই রেসিপি ফলো করে আপনারা বাড়িতে বিকেলে জলখাবারে সেদ্ধ করা ডিম দিয়ে বানিয়ে ফেলতে পারবেন দুর্দান্ত এই স্ন্যাক্স রেসিপি। বাড়ির সকলেরই খুব পছন্দ হবে এই স্ন্যাক্স, ছোট থেকে বড় সকলেই খুবই মজা করে খাবে। পুরো রেসিপি জানতে হলে ভিডিও স্কিপ না করে আমার সাথে ভিডিওটি দেখে নিন। বন্ধুরা, পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তার সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। সবার প্রথম একটা মিক্সিং বলে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দাতে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ পরিমাণ অরিগ্যানো ও কিছুটা চিলি ফ্লেক্স। এরই মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা। এখন সবকিছু একসঙ্গে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ বাটারটা আমি আগে দিতে ভুলে গেছিলাম, তাই এখন অ্যাড করে দিলাম। বাটারটাও ভালোভাবে শুকনো উপকরণের সঙ্গে একেবারে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে নর্মাল টেম্পারেচারে জল ব্যবহার করে একটা সফট ডো বানিয়ে নেব। সফট ডো বানানো হয়ে গেছে। এখন ডোটা থেকে আমি 3টে বড় বড় লেচি কেটে নিচ্ছি। অপর পাশে 2টো সেদ্ধ করা ডিম আমি নিয়েছি। একটা ডিমকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি ডিমের উপর থেকে শুকনো লঙ্কার গুঁড়ো আর অল্প একটু নুন ছড়িয়ে দিলাম। এখন ডিমটা একপাশে রেখে একটা লেচি নিয়ে শুকনো আটা ছড়িয়ে আমি রুটির আকারে বেলে নেব। আপনারা বাড়িতে এই আটার নর্মাল পরোটা বানিয়েও খেতে পারেন। রুটি তৈরি হয়ে গেলে রুটিটা আমি চৌকো পরোটার শেপে গড়ে নেব। এই একইভাবে আমি আর 2টো গড়ে নিয়েছি। এখন চৌকো পরোটার একটা ডো নিয়ে আমি পরোটার আকারে বেলে নেব। রুটিটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি মোটাও করা যাবে না। দেখুন, অল্প একটু মোটা রেখে আমি পরোটাটা বেলে নিয়েছি। এখন পরোটাটা আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। ভাগ করা হয়ে গেছে। এখন একটা ভাগ হাতের তালুতে রেখে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করে রাখা ডিমের টুকরো দেয়া হয়ে গেলে চারিদিক থেকে হাত দিয়ে ভালোভাবে সিল করে দিচ্ছি। সিলটা যাতে পার্মানেন্ট হয় বা মজবুত হয় সেই জন্য আমি একটা কাঁটা চামচ দিয়ে চারিদিকটা ভালোভাবে চেপে দিচ্ছি। দেখুন, এই একইভাবে আমি বাকি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন ভাজার পালা। ভাজার জন্য চুলোয় কড়া বসিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা মাঝারি গরম হতে হবে, খুব বেশি কিন্তু গরম করা যাবে না। মাঝারি গরম হলে এর মধ্যে আমি একটা করে সবগুলো দিয়ে দিচ্ছি। মাঝারি আঁচেই কিন্তু এই স্ন্যাক্স ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে কিন্তু উপর থেকে মুচমুচে হলেও ভিতর থেকে কাঁচা থেকে যাবে। আপনারা চাইলে এয়ার ফ্রায়ারের মধ্যে উভয় পাশ তেল ব্রাশ করে 5 মিনিট করে 180 ডিগ্রিতে বেক করে নিতে পারেন। দেখুন, ভাজার সাথে সাথে কিন্তু সবগুলো উপরে ভেসে উঠেছে আর ফুলে টইটুম্বুর হয়ে গেছে। এখন আমি এগুলোকে একেবারে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন কত সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে সেদ্ধ ডিমের দুর্দান্ত এই স্ন্যাক্স রেসিপি। এখন একটা প্লেটে আমি পরিবেশন করে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তার সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু।